ছেলেটা অনেক গরিব, থাকার কোনো জায়গা নাই, মাদ্রাসায় থাকে আর 2 বেলা সাদা ভাত খেয়ে তার 2 বছর চলে যায়। তার এক বন্ধু আসে, তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে চলে। সে বলল যে আমার যে মসজিদে আমি থাকি তার পাশে একটা হোটেল আছে, প্রতিদিন তরকারি রান্না করে, এত সুন্দর তরকারি, ঘ্রাণ, ওই ঘ্রাণ আর মানে প্রতিদিন সাদা ভাতই 2 প্লেট আমার সারাদিন চলে যায়। এই কথা হোটেলের মালিকটা শুনতে পেরে তার কাছে 2 বছরের টাকা দাবি করে। সে অনেক গরিব, ছেলেটা কোথা থেকে দিবে। কাজীর কাছে বিচার দেওয়ার পর কাজী বলছে অবশ্যই তোমার 2 বছরের টাকা ওই হোটেলের মালিককে পরিশোধ করতে হবে। ছেলেটা অনেক কষ্ট করে কিছু কয়েনের টাকা গুছায় আর কাজীর কাছে নিয়ে হাজির হয়। আর এমন সময় কাজী বলে যে হোটেলের ম্যানেজারে ডেকে আনো। তখন হোটেলের ম্যানেজার চলে আসে। তখন কাজী উপর দিকে থেকে টাকাগুলো ছুঁড়ে মারে। তখন টাকার প্রচুর পরিমাণে শব্দ হয়। তখন হোটেলের মালিককে বলে এবার তোমার পাওনা পরিশোধ হয়েছে। হোটেল মালিক কিছু না বলে নিজ দিকে মাথা চুপ করে থেকে সে তার ভুল বুঝতে পারে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেটা আমাদের না হয়েও মানে যেটা আমাদের না, সেটা জোর করে আত্মসাৎ করে অন্যের সম্পদ। ঠিক আছে, তো এটাই এখানে বোঝানো হয়েছে। তারপরে কাজী বলল ছেলেটাকে টাকাগুলো নেওয়ার জন্য, আর ওই মাদ্রাসার গরিব ছেলেটা টাকাগুলো নিয়ে গেল। আসলে এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ভালো থাকো।